আসসালামু আলাইকুম। স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই থেকে দ্বিতীয় অধ্যায় বায়ু দূষণ এই অধ্যায়টি থেকে প্রথম ও দ্বিতীয় সেশনের 20 পৃষ্ঠায় যে ছকটি রয়েছে এবং 21 পৃষ্ঠায় যে দলগত কাজটি রয়েছে তা তোমরা কিভাবে করবে তা দেখিয়ে দেব। এখানে তোমাদের বলা হয়েছে দলের অন্যদের আঁকা বাতাসের মানচিত্র দেখো। তোমার মানচিত্র তাদেরকে দেখাও। তোমাদের এলাকায় কোন জায়গার বাতাসের ধরন কেমন কিছুটা কি বুঝতে পারছো? আজকে বাসায় ফেরার পথে নিঃশ্বাস নেওয়ার বিভিন্ন স্থানের নাম নিচের ছকে লিখে রেখো। এখানে তোমাকে দলের অন্যদের আঁকা বাতাসের মানচিত্রটি দেখতে বলা হয়েছে এবং আজকে বাসায় ফেরার পথে নিঃশ্বাস নেওয়ার বিভিন্ন স্থানের নাম নিচের ছকটিতে লিখে রাখতে বলা হয়েছে। এখানে নিঃশ্বাস নিতে যেমন লাগে এই শিরোনামের উপর ভিত্তি করে 5টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ আছে, যেমন নিঃশ্বাস নিতে অনেক ভালো লাগে, মোটামুটি ভালো বা সাধারণ খারাপ লাগে এবং অনেক খারাপ লাগে, এবং প্রত্যেকটা বৈশিষ্ট্যের উপর 5টি করে স্থানের নাম লিখতে বলা হয়েছে। অর্থাৎ তোমার এলাকায় যে সকল স্থানে তোমার নিঃশ্বাস নিতে অনেক ভালো লাগে এরকম 5টি স্থানের নাম এখানে লিখবে, এবং একইভাবে ভালো লাগে এরকম 5টি স্থানের নাম, সাধারণ বা মোটামুটি ভালো লাগে এরকম 5টি স্থানের নাম লিখবে, খারাপ লাগে এবং অনেক খারাপ লাগে এরকম 5টি করে স্থানের নাম এই ছকটিতে লিখবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে এই ছকটি তোমরা কিভাবে পূরণ করো। নমুনা উত্তরটি হলো আমার নিঃশ্বাস নিতে অনেক ভালো লাগে এরকম 5টি স্থান হচ্ছে নদীর পাড়ে, নার্সারিতে, ফলের বাগানে, পাহাড়ে, সবজি খেতে। আমার নিঃশ্বাস নিতে ভালো লাগে এরকম 5টি স্থান হলো পুকুর পাড়ে, মাঠে, স্কুলের ছাদে, পার্কে, ধান খেতে। আমার নিঃশ্বাস নিতে সাধারণ বা মোটামুটি ভালো লাগে এরকম 5টি স্থান হলো নিজ বাড়িতে, শপিং মলে, খোলা মাঠে, সাধারণ ডোবার পাশে, চায়ের দোকানে। আমার নিঃশ্বাস নিতে খারাপ লাগে এরকম 5টি স্থান হলো মাছের বাজারে, ইটভাটায়, স্থানীয় হাটে, হাসপাতালে, বস্তিতে। আমার নিঃশ্বাস নিতে অনেক খারাপ লাগে এরকম 5টি স্থান হলো ডাস্টবিনের পাশে, পচা ডোবার পাশে, নর্দমার কিনারায়, আবর্জনার স্তূপে, ধূমপানযুক্ত স্থানে। তারপর বলা হয়েছে এখন তোমাদের এলাকার একটা ম্যাপ খুঁজে বের করতে হবে। ইন্টারনেটে খুঁজে দেখতে পারো, অনেক সময় পৌরসভা কিংবা ইউনিয়ন পরিষদের অফিসিয়াল ওয়েবসাইটে এলাকার ম্যাপ পাওয়া যেতে পারে। প্রয়োজনে শিক্ষকের সাহায্য নিতে পারো। ম্যাপ পাওয়া গেলে সেটা দেখে নিজের খাতায় একটা অনুলিপি তৈরি করে নাও। তোমরা গুগল ম্যাপ থেকে স্ট্রিট ভিউ অপশনটি সিলেক্ট করে তোমাদের নিজ নিজ এলাকার রাস্তার দুই পাশে কী রয়েছে তা খুব সহজে জানতে পারবে। কিন্তু তোমরা যদি তোমাদের সম্পূর্ণ এলাকার ম্যাপটি দেখতে চাও তাহলে অবশ্যই 3D অপশনটি সিলেক্ট করতে হবে। এখানে আমি আমার নিজ এলাকার স্ট্রিট ভিউ এবং 3D ম্যাপ দুইটি তোমাদেরকে দৃশ্যমান করলাম। তোমরা অনুরূপভাবে তোমাদের নিজ নিজ এলাকার 3D এবং স্ট্রিট ভিউ ম্যাপ দুইটি গুগল থেকে দেখে নিতে পারো। তারপর বলা হয়েছে এবার খেয়াল করে দেখো যেসব এলাকায় তোমাদের শ্বাস নিতে আরাম লেগেছে সেখানে বিশেষ কী আছে, আবার যেসব জায়গায় শ্বাস নিতে কষ্ট হয় সেখানে বিশেষ কী বৈশিষ্ট্য রয়েছে। স্কুল ছুটির পরে তোমাদের যাদের বাসা কাছাকাছি তারা মিলে দল গঠন করে নিজ নিজ এলাকার বৈশিষ্ট্য খুঁজে বের করতে পারো। এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের এলাকায় যেসব জায়গায় শ্বাস নিতে আরাম লেগেছে কিংবা যেসব জায়গায় শ্বাস নিতে কষ্ট হয়েছে ওই সকল জায়গায় কি বৈশিষ্ট্য রয়েছে যার কারণে তোমাদের ওই সকল জায়গায় শ্বাস নিতে আরাম লেগেছে কিংবা কষ্ট লেগেছে। এখানে তোমাদের এই কাজটি করার জন্য একটি দল গঠন করতে বলা হয়েছে। আমি তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা দলীয়ভাবে এই কাজটি কিভাবে করতে পারো। দলীয়ভাবে তথ্য সংগ্রহ করার পর নমুনা উত্তরটি আমি যেভাবে লিখেছি তা হলো আমার যে সকল স্থানে শ্বাস নিতে আরাম লাগে সেই সকল স্থানে শ্বাস নিতে আরাম লাগার কারণ এবং ওই সকল স্থানের কী কী বৈশিষ্ট্য রয়েছে তা উল্লেখ করেছি। প্রবহমান নদীর পানি ও এর দুই পাশে অনেক গাছপালা থাকায় বাতাস সতেজ ও নির্মল হয়ে থাকে, তাই নদীর পাশে নিঃশ্বাস নিতে আরাম লাগে। পার্কে অনেক গাছপালা ও খোলা জায়গা থাকায় এর বাতাস সতেজ ও নির্মল হয়ে থাকে, তাই পার্কে নিঃশ্বাস নিতে আরাম লাগে। স্কুল ও মসজিদ নিয়মিত পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখা হয়, তাই এখানের বাতাস বিশুদ্ধ থাকে, তাই এসব স্থানে নিঃশ্বাস নিতে কষ্ট হয় না। স্কুল মাঠ প্রাঙ্গণে শ্বাস নিতে ভালো লাগে কারণ চারদিকে গাছপালার মুক্ত বাতাসে শরীর ও মন সতেজ হয়ে ওঠে। বাগানে অনেক গাছপালা থাকায় ছায়া শীতল পরিবেশে শ্বাস নিতে আরাম লাগে।
যে সকল স্থানে আমার নিঃশ্বাস নিতে খারাপ লাগে সে সকল স্থানে নিঃশ্বাস নিতে খারাপ লাগার কারণ এবং ওই সকল স্থানের কী বৈশিষ্ট্য রয়েছে তা হলো হাসপাতালে রোগীদের বমি, ডায়রিয়া ও পরিত্যক্ত ঔষধের কারণে দুর্গন্ধ ছড়ায়, তাই হাসপাতালে নিঃশ্বাস নিতে কষ্ট লাগে। ইটের ভাটায় কয়লা দিয়ে ইট পোড়ানোর ফলে কয়লা থেকে উৎপন্ন ধোঁয়ার কারণে বাতাস দূষিত হয়, তাই এখানে শ্বাস নিতে কষ্ট লাগে। ডাস্টবিনে সব ধরনের পচনশীল বর্জ্য ফেলা হয়, ফলে সহজে দুর্গন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ে, তাই ডাস্টবিনের আশেপাশে শ্বাস নিতে কষ্ট লাগে। বস্তিতে অনেক মানুষ গাদাগাদি করে থাকে এবং বর্জ্য যেখানে সেখানে ফেলা হয়, তাই এখানে নিঃশ্বাস নিতে কষ্ট লাগে। নর্দমার দূষিত ও দুর্গন্ধযুক্ত বাতাসের কারণে নর্দমার পাশে শ্বাস নিতে কষ্ট লাগে। এই ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের পরবর্তী সেশনের কাজগুলিকে তোমরা কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দিব। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাতে পারো এবং পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।